হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আরেকটা প্লেসে ঘুরতে যাচ্ছি। প্লেসটার নাম হচ্ছে হর্ষ ক্যানিয়ন। সো এটা হচ্ছে একটা কান্ট্রি সাইডের হাইওয়ে। ক্যালগেরি থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভিং। খুবই নিরিবিলি, একদম কান্ট্রি সাইড, গ্রামের শহর। হাইওয়েতে একদম স্পিড লিমিট হচ্ছে মিনিমাম 100। আশা করি যাই হোক প্লেসটা অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। সো এই মুহূর্তে আমরা আসছি হর্ষ ক্যানিয়ন। ইন্টারেস্টিং একটা প্লেস, খুবই একটা হিস্টোরিক্যাল প্লেস, খুবই সুন্দর একটা প্লেস। সো পুরো ভিডিওতে আপনাদেরকে প্লেসটা সম্পর্কে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ক্যালগেরি থেকে প্রায় 1.5 কিলোমিটার ড্রাইভ। স্কাইটা অনেক সুন্দর লাগতেছে। এটা একটা অনেক অনেক বছর, শত শত বছর পুরনো একটা প্লেস। আকাশটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এই প্লেসটা সম্পর্কে একটু কিছু বলেন। আমার আইডিয়া নেই, আমি শুধু এটুকু জানি যেখানে প্রচুর ডাইনোসরের ফসিল পাওয়া যায়। ডাইনোসর কে ছিল? ডাইনোসরের ফসিল পাওয়া যাচ্ছে, কঙ্কাল। আচ্ছা, কেন বিজ্ঞানীরা বিশ্বাস করে যে ডাইনোসর পৃথিবীতে ছিল? কারণ তাদের কঙ্কাল পাওয়া গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে প্লেসটাতে ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে অনেক, কত বছর আগে? অনেক বছর আগে নাকি? হ্যাঁ, এখনো পাওয়া গেছে, এখনো পাওয়া যাচ্ছে, এখনো খোঁড়াখুড়ি চলে। আচ্ছা আচ্ছা, দেখো না, নিচে ট্রেল তৈরি করছে। চিন্তা করো কত নিচে থাকতো ডাইনোসর, এটা কিন্তু উঁচু জায়গা। আচ্ছা, এটা কি জিনিস? ফসিল পাওয়া গেছে গর্ত করে নিচে আরো। এই যে আপনার স্টোরিটা পিসিসি পাওয়া গেছে যে কই? এই যে এই জায়গাটা, এই যে ম্যাপের এই জায়গাটা শো করতেছে, এখানে ডাইনোসরের প্রচুর কঙ্কাল পাওয়া গেছে। আচ্ছা, এই যে চলো নিচে যাই। হ্যাঁ হ্যাঁ, At least they are not scared. There we go. They're not. That's for That's sure. a good thing. Even ask me, I am scared about the height. I don't want to see like that way. That's just be a long height for me. Oh my goodness. এই যে নিচে যাওয়ার দিকে ট্রেল দেওয়া আছে, এই ট্রেলে করে একদম নিচে চলে যেতে হবে। লেটস সি, ডাইনোসরের কোনো কিছু পাবো আমরা এখানে? ভালো থাকতে পেতে পারো হয়তো, খুঁজাখুঁজি গুতাগুতি করলে বলা যায় না। দেখা যায় ডাইনোসরের কঙ্কাল পাই গেলাম আমরা একটা। তুমি আগে যাও। আচ্ছা, আমরা ধরবো কোনটা? আচ্ছা, এখানে একটা এদিক দিয়ে বেরোতে হবে দুটাতেই, তারপর হচ্ছে ওখানে এই যে এদিক দিয়ে। কোনটা? এটা সেকেন্ডটা? ওকে, সো এখানে দুইটা ট্রেল দেয়া আছে। এখানে অল্প একটু নেমে গেলে শেষ। এটা হচ্ছে লং ট্রেল, একদম সামনে যেতে চাইলে। সো আমরা লম্বা ট্রেলটাতে যাচ্ছি। শত শত বছর আগের আসলে এইটা। অনেক নিচে যেতে হবে। এখানে কোনো লেক ছিল পানির। কেয়ারফুল, হ্যাঁ।
সেটা দেখে মনে হয় বালি আসলে অনেক শক্ত মাটি। এই যে ডাইনোসরের ফসিল এই সমস্ত জায়গা থেকে মনে আছে পাথর। হ্যাঁ, তো ডাইনোসরের ফসিল মনে করছিলাম। যাই হোক, আমরা সন্ধান করতেছি ডাইনোসরের ফসিল পাওয়া যায় কিনা, তো কঙ্কাল পাওয়া যায় কিনা। সো এরকম কয়েকটা প্লেস থেকে ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে। সো আজকে এটা আমরা অনুসন্ধান করতেছি, দেখি ভাগ্য ভালো হলে পেয়ে যেতে পারি। সব পাথর। যারা হাইকিং করতে ভালো লাগে, এক্সপ্লোর করতে ভালো লাগে, তারা এই প্লেসটাতে এসে হাইকিং করতে পারেন, ঘুরতে পারেন। এদিকে দেখো ঘোড়ার গু আছে না কুত্তার গু আছে। তার মানে দিয়ে কিছু আছে নাহলে আসতে করতে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো রাতে। টোটালি অন্যরকম একটা প্লেস। এটা দেখে কোনো উপায় নেই, এটা ক্যানাডাতে খুবই নিরিবিলি। এই প্লেসটাতে আসলে কোনো টিকিটও নাই, শুধু ড্রাইভ করে চলে আসতে পারবেন, পার্কিং ফিও নাই, কোনো কিছুই নাই। তাহলে মানুষটা কত লম্বা হতে পারে? এনিওয়েজ, আমরা একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি। বিশাল বড় একটা পায়ের ছাপ। সাইমবা যদিও বলতেছে একটা 4 স্টেপ। একটু ক্লোজ থেকে দেখাই। হ্যাঁ, হতে পারে। কাদার মধ্যে একটাই ছাপ পাওয়া গেল। ওকে, লেটস সি আর কি দেখা যায়। আমরা এখন পুরো মাঝখানে চলে আসছি। হ্যাঁ, ইন কেস অফ হারাই গেলে আমরা রাস্তা খুঁজে পাবো না। আশপাশে মানুষও নাই কোনো, আমরা দুজনেই আছি। 911 কল করব না, সেখানে রাস্তা হারাই ফেলছি, পার হতে পারতেছি। ওই যে উপরে, সমস্যা নেই, আমরা ওই যে পাহাড়ের উপর করে চলে যাব। এই যে উপর দুইজন, ওরা আসলে ডাইরেক্ট সরাসরি উপর। ও অনেক ডেঞ্জারাস আসলে ট্রেকিং। আমরা অনেক যারা এরকম ট্রেক করতে চান, হাইকিং করতে চান, ভালোভাবে শু ওরকম কাপড় পরে আসবেন। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, না ইজি আসতে পারবেন। পুরো মুভির মতো। তুমি এগুলো ভিডিও করছো? ওয়াও, কেয়ারফুল। হ্যাঁ হ্যাঁ, আরেকটা স্টেপ দেন, চলে আসবেন সামনে। নিচের দিকে চলে আসেন, হ্যাঁ নিচের দিকে। পুরাটা খাড়া। হ্যাঁ হ্যাঁ, আপনার শো ঠিক নেই এই জন্য। হ্যাঁ, আমার শরীর ঠিক নাই, দুর্বল, ব্যালেন্স নাই। ওয়াও, মজা পাচ্ছি। এই ক্যাকটাস দেখছেন, এই যে পাহাড়ের মধ্যে কিরকম? এগুলো কি গাছ জানি, ক্যাকটাস না? হ্যাঁ, এই যে গাছগুলো হ্যাঁ হ্যাঁ, ক্যাকটাস। খুব সুন্দর সুন্দর ক্যাকটাস, এখান থেকে নিয়ে গিয়ে আসলে লাগানো যাবে বাসায়। হ্যাঁ, প্রচুর পরিমাণে ক্যাকটাস গাছ এখানে। এই যে এগুলো আসলে এরকম হেলস্টোমে পড়ে গেছে এক একটা গাছ। এই যে একটা গাছ, হয়তো এগুলো অনেক আগেই পড়ছে। বিভিন্ন ধরনের আসলে পাহাড়, শক্ত মাটি, নরম মাটি। ও দেখা যাক সামনে যেতে পারি কিনা। মার্কেট কেমন মনে হয় এটা বেটার? হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট, একটু এক্সপ্লোর করা যাচ্ছে। ওইরকম জুতা পরে আসতে পারলে আসলে আমরা এই কাদার মধ্যে হেঁটে যেতে পারতাম। আমারটা ঠিক আছে। কিন্তু বেশি দূর যাওয়া যাবে বলে মনে হচ্ছে না, দেখো তো। এই যে উপরে উঠে গেলেই তো শেষ। এই যে খুবই ইন্টারেস্টিং একটা জার্নি।
আচ্ছা আচ্ছা। একটাই। এই যে আমরা ট্রেকে চলে আসছি। কত হচ্ছে এখান থেকে আসলে বের হবো কিভাবে, রাস্তা মনে হয় আমরা হারিয়ে ফেলছি অলরেডি, কারণ আশপাশে কোনো মানুষ দেখতেছি না, আমরা দুজনই আছি। বিশাল বড়, আমার মনে হচ্ছে অনেক ছোট। হ্যাঁ এই দেখেন পাহাড়ের ভিতরে সবুজ, অনেক দূরে একটু মানুষ দেখা যাচ্ছে। এই যে অনেক দূরে মানুষ দেখা যাচ্ছে। সো আমরা যত দূরে আসছি এত দূরে কেউ আসে না, অনেক দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে। যদিও আসলে জুম করে দেখাচ্ছি, যদি জুম আউট করি তাহলে বোঝা যায়, কিচ্ছু দেখা যায় না। সো আমাদেরকে এখনো আরো অনেক দূরে যেতে হবে। সেই যে ট্র্যাক দেখা যাচ্ছে ওটা এখন লাস্ট। এই যে আমরা ডাইনোসরের কঙ্কাল পেয়ে গেছি, জানি না যদি এটা ডাইনোসরের কিনা, হতেও পারে ডাইনোসরের একটা পার্ট। আমরা আসলে রাস্তা হারিয়ে গেছি, এই পানি পথে ট্রেল ধরে যাচ্ছি, দেখা যাক উপরে উঠতে পারি কিনা। এটা কি নিয়ে নেবেন কঙ্কালটা, না থাকবে এখানে? থাকুক, কি করবেন। বাঙালিদের বলবো এই যে যাই হোক, ফাইনালি আমরা ফিরে আসছি। অনেক দূর হেঁটে তারপর আসতে হয়েছে, অনেকটুকু ঘুরে। এখন প্রায় মানুষ নাই বললেই চলে, অলমোস্ট 7টা বেজে গেছে। যদিও এখনও খুব সানলাইট রয়ে গেছে, এখনও সন্ধ্যা হয় নাই। সন্ধ্যা হতে রাত 10টা বাজবে, তারপর আস্তে আস্তে অন্ধকার হবে। সো আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।